হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। টাকা পয়সা সব ওদের কাছে, সব হিসাব কিতাব ওদের কাছে। একটা জিনিস যে বৈশাখ মাসে আমরা অনুষ্ঠান করার পর যে অর্থটা আমরা ওনার কাছে গচ্ছিত রাখলাম, ওই অর্থটা দিতে উনি অত কষ্ট বোধ করতেছে কেন? মানে দেখতেছে যে আমাদের কাছে কিছুই থাকতেছে না। আমরা মন্দিরের লোক, আমরা বাইরের মন্দিরের কাছে লোক, যে মাতাব্বরি করতেছে, বাইরের লোক আসে, আমাদের তো কিছু নাই। এই ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক এইটা তারা হস্তক্ষেপ করলো। আর মূল বিষয় হলো এটা, আর অন্য কিছু না। কি ভুল ওনাদেরও আছে, আমাদেরও ভুলের কিছু নাই এখানে। মানে শুনেন, মানে মূল বিষয়টা হলো টাকাটাই। মানে শুনেন, দায়িত্ব ওখানে ওনারা সবাই বলছিল, ওনারা বলছিল শুনেন ওখানে যারা আছে, ওখানে যারা আছে, ওই দেবেন বাবু আছে, উনিও বলতে কথাটা বলছে যে আপনি ওই এটা হিসাব আপনি রাখেন, আপনার কাছে রাখেন। এই যে সবাই ওখানকার লোক বলছে যে এইটা হিসাব আপনি রাখেন। কিন্তু পরবর্তীতে দেখলো, চিত্রবাবু দেখলো, গণেশ বাবু দেখলো যে যখন আমরা এই যে শোনেন ওই এই এলাকার লোক ওইসব পাড়া কোনটি নগর কীর্তন নিয়ে গেছে না, যায়নি। যখন আমরা ঘুরি ঘুরি নগর কীর্তন করলাম, ভক্ত কিন্তু সবাই মিলে করছে, আমি তো একাই করিনি। নগর কীর্তন করে টোরে যখন দেখা গেলো যে টাকা আসতেছে, চাইল আসতেছে, হয় হিসাব কিতাব আমরা নাই, আমরা হিসাব নিকাশ করি কি করছে না করছে। হ্যাঁ, তারপরে যে অনুষ্ঠানটার যে খরচের তালিকাটা, ওরা তো ভিতরে ভিতরে বসে বসে ওরাই করলো যে এই বিশাল একটা প্ল্যান করলো, বিশাল বাজেট করলো। আর ওই পরিমাণে টাকা আছে না না আছে। হ্যাঁ, ওখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, যখন বলছিল যে 40 কেজি দুধের বাজেট, তখন আমি বলছিলাম যে যাই হোক আদৌ কি এই মন্দিরে এই ধরনের বাজেট হয়েছে। হ্যাঁ, এখন যাক আমরা হিসাব করতেছি যে মন্দিরে যেহেতু এরকম সমস্যা, এই সমস্যাটা যাতে আমরা সমাধান করতে পারি কিছু কিছু করে। কিন্তু যেহেতু ওখানে কিছু টাকা যদি আমরা উদ্বৃত্ত করতে পারি, মন্দিরের কাজে লাগবে। আমাদের পরিকল্পনা এটা। আর ওনাদের পরিকল্পনা হচ্ছে যে আমাদেরকে কি হ্যাস্তিনস্ত করা, টাকা ঘাটতি ফেলার, এই বাজেট করি করে টোরে ওদের যেন 10-20 হাজার টাকা ঘাটতি হয়ে যায়। যেটা শুনেন, যেটা ওখানকার সভাপতি বরাবরই কিন্তু এই খালি ঘাটতি, যত অনুষ্ঠান করছে ঘাটতি শুনেছে, যত অনুষ্ঠান করছে ঘাটতি শুনেছে। এইবারও যেন ওনারা যে শঙ্কর বাবু হোক আর যে হোক, ওনারা যেন এটা করতেছে, বড় ধরনের একটা ঘাটতির যেন ওরা পড়ে যায়, 10-20 হাজার টাকা যেন। এখন সবকিছু হলো ভগবান, ভগবানের কাছে উপর নির্ভরশীল। আমার মনের মধ্যে তো, আমাদের মনের মধ্যে তো ওই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। পোলাও করেন, এই করেন, সেই করেন, একটা জিনিস চিন্তা করেন যে আমরা চিন্তা ভাবনা করতেছি যে উত্থান একাদশী আমরা নিজেরাই জাগ্রত করব। এখানে অন্যের বাইরের দল আনি আমরা অর্থ খরচ করবো কেন? আর কি ব্রজেন না ডিজেন মোবাইল করতে করতে 4,000 টাকা ফ্লাক্সি হয়ে গেল। দল ঠিক হয়ে গেলে কোথায় খেতার টাঙ্গা। হ্যাঁ, মোবাইল করতে করতে টাকা চলে গেল। কি আমরা বলতেছি যে আমরা সবাই ভক্তবৃন্দ মিলে এখানে জাগ্রত করব, যে টাকাটা আমাদের থাকবে এটা আমাদের মন্দিরের কাজে থাকবে। ব্রজেন মোবাইল করতে করতে দল চলে গেল 4,000 দল বেলে যাই হোক। আচ্ছা আসুন, এখন আমাদের মন্দিরে আমরাই তো সেখানে এখানে করতেছি, বাবুর্চির বিল রান্না করার 2,000 টাকা দেন, বাবুর্চির 2,000, ডেকোরেশনের 6,000, দলের 4,000, এখানে 40 কেজি দুধের, তারপরে হচ্ছে পোলাও, ভালো কথা। আমি বলছিলাম পোলাও হতে তেল লাগবে বেশি, আমি পরিকল্পনা করছি যে সাদা ভাত, হ্যাঁ, আর ব্রাহ্মণের বিধায়ক দেন এত 1,000 টাকা দেন, আমার কি এটা, হ্যাঁ, দিয়ে দিয়ে দেখা গেল যে ওই বৈশাখ মাসের 6,000 না কত টাকা ছিল সামথিং, ওই টাকা আরো 12,000 টাকা আমাদের ক্যাশ, আরো বাঁচিল টাকা। আমরা ঘাটতি করে চাইলো, এই টাকাটা দিয়ে দিলাম গণেশ বাবুর হাতে। হ্যাঁ, আর ওই যে চিত্রবাবু একটা কথা বললো
যে এমন ভাবে প্রেসার দিয়ে আমার কাছ থেকে টাকাটা আদায় করা হলো, যেটা আমি নিতাই বাবুর কাছ থেকে 1,000 টাকা ধার করে নিয়ে আমার টাকাটা দিতে হবে। এখানে এত দুঃখ কিসের জন্য, আপনার কষ্ট কিসের জন্য? আপনাকে আমানত গচ্ছিত রাখা হয়েছে, আপনি নিতাই বাবুর কাছ থেকে 1,000 টাকা ধার করে নিয়ে দিবেন কেন? এটা তো কি, এটা তো এখানকার ক্যাশ আপনাকে রাখা ছিল, আপনি ওটা বিনিয়োগ করছেন, ইউটিলাইজ করছেন, ইউটিলাইজ করেন, কত সমস্যা কোথায়? কিন্তু এটা দিতে আপনি এত কষ্ট বোধ করছেন। সমস্যা হলো ওইটাই যে আমার কোনো, এটা মন্দিরের টাকা। এই এরা কি করলো, প্রমাণী এই যে আপনার প্রণামী, প্রণামী কত টাকা উঠে শোনেন, প্রণামী কত টাকা উঠে, ওনারা আগরবাতি এই সেই হ্যান ত্যান তুলে তুলে মনে হয় কত টাকা, 4,000 টাকা কত টাকা ব্যয় দেখেন এক মাসে। এই প্রণামীর যে এই ধূপ ধুনা কিনা ব্যয় দেখেন, হ্যাঁ সুন্দর ভাবে প্রতিদিন এত টাকা আসছে, এত খরচ, এত টাকা আসছে, এত খরচ, এত টাকা আসছে, এত খরচ, দেখা গেল যে 4,000 টাকার মতো মনে হয় খালি ওই ব্যয় দেখেন। হ্যাঁ, তারপরে তো ভগবান আমাদেরকে কি উদ্বৃত্তই রাখছে। আচ্ছা সে যাই হোক, এখানে এখানে কি অন্যায়টা ছিল আমাদের, কি অন্যায়? মোট কথা দাদা ভোগের পাশে 100টা সোড়া করছে, যা করছে করছে। গণেশ বাবু ওরা পরিকল্পনা করে করছে সোড়াগুলা করে সোড়াগুলা ওই সাসপেন্সের মধ্যে, আর নিতাই আর ওই কি, ওই যে কি মনোজ ছেলেটার নাম কি, দুইজন খালি কারাকারি করে খালি সসপেন ভরতেছে আর ভ্যান নিয়ে খালি দৌড়, কোথায় নিয়ে যায় বিতরণ করে দিয়ে আসে। এখন এখানে আমাদের বিনয় বাবু আর মোনা বাবু এখন আমার বলতেছে, আপনি এটা জানেন? আমি তো এটা জানি না, সোনার বিষয়ে এখন কি কি করছে না আমি জানি। ও আচ্ছা, এখন গণেশ বাবু বলতেছে যে আপনার কোনো আছে নাকি? আমার নাই। কোনো কাউকে ব্যক্তিগত ভাবে সরা দেওয়ার মতো আপনার কি আছে লোক? না, আমার এই ধরনের কোনো নেই যে কাউকে আমাকে সরা দিতে হবে। হ্যাঁ তো শুনেন, ওরা সরা সসপেন তাড়াতাড়ি ভরতেছে আর নিয়ে চলে যেতেছে। আর কাকে দিচ্ছে না তো ওরা জানে। আর মোনা বাবু আমাকে বলতেছে যে আপনি যান, হ্যাঁ আপনি এত কিছু করলেন, যান আপনি 2টা সরা চান না, আমার তো সরা লাগবে না, আমি ওখানে যাই কেন বলবো যে আমাকে 2টা সরা দেন, ওই ষোলো আনা সারোয়ার যাই হোক আর কি। হ্যাঁ, তা আমি যখন আমার বলতেছে, মোনা বাবু বলতেছে যে আপনি এত কিছু করতেছেন, যান আপনি যা, আপনি 2টা ওই সরা চান তো। আমি বললাম আমি ওখানে যাই, আমি সরা খাবো, আমার তো লাগবে না। গণেশ বাবু তো আমাকে বলছে, আমি তো বলতেছি না আমার লাগবে না, আমার এরকম ব্যক্তিগত কেউ নাই নীলফামারীর মধ্যে যে অমুক অমুককে আমার 5টা সরা দেওয়া লাগে। কারণ আপনারা 100টা সরা করছেন, কাকে কাকে দিবেন পরিকল্পনা আপনারা করছেন, সসপেনে ভরতেছেন, নিতাই বাবু সহ ভ্যানে করে নিয়ে চলে যেতেছেন, কাকে কাকে দিয়ে আসতেছে বুঝলে, চাঁদা বইয়ের হিসাব আলাদা। এই যে এখানে ঘটনা হলো যে ভগবানের কাছে এইটাই দুঃখ, ওই মন্দিরে গেলে এইটাই দুঃখ লাগে যে এখানে অপরাধটা কিছু, অপরাধ আছে একটাই, অপরাধ একটাই যে ওনাদের কর্তৃত্ব থাকতেছে না। কীর্তন করি ওনাদের, শোনেন অপরাধ একটাই যে ওনাদের কর্তৃত্ব থাকতেছে না, এবং অর্থনৈতিক গুমোটা। আর এই যে ভিতরে যে তর্জনী শুনলো যে ওদের মধ্যে যে একটা গোপনীয়তা রাখছিল, বারবার যে ভক্তদেরকে চাপায় রাখার জন্য যে একটা পরিকল্পনা ছিল, হ্যাঁ যার জন্য আমি ওখানে কি বলছি, মানে 1 লাখ 1.5 লাখ টাকা লস দেখায়। 80,000 লোক সব গণেশ বাবুদের সব, তাই না? এখন শোনেন, শোনেন আমাদের পরিকল্পনা ছিল ভক্তদেরকে, আমরা বলছিলাম যে সেদিন অন্য কথা, আমি একটা কথা বলছিলাম, মন খারাপ করতে পারে, আমার কথা ছিল যে এখানে ভক্তদের ইচ্ছা, মনের ইচ্ছা মধুপুরি যা যা দিবে দিবে, আমরা ভক্তদেরকে কোনো চাপ দিব না, উইলিংলি কোনো আমরা ধরবো না, আপনি 500 দেন, আপনি 200 দেন, আপনি 100 দেন, আপনি এত দেন, এই দেন না, আমরা ধরবো না। এইটা আমার পরিকল্পনা ছিল যে আমরা নগর কীর্তন করবো, হ্যাঁ আমরা ভক্তদেরকে কোনো এরকম চাপে রাখবো না, যার ইচ্ছা 50 দিবে, 10 দিবে, 20 দিবে দিবে, আর আমরা বাইরে থেকে নগর কীর্তন করে সংগ্রহ করে আমরা গোবিন্দের ভোগ দিই, এইটা আমাদের পরিকল্পনা। আপনি কানাকে দেখাইছেন রাস্তা, দেখাইছেন পথ, ভগবান যা করে মঙ্গলের বিষয়। কালকে এখানে আসছি যে অনুষ্ঠান, বৃহস্পতিবার অনুষ্ঠান, 80 থেকে অনুষ্ঠান নাই, যে যাক অনুষ্ঠানে স্থগিত না কি সেটা তো জানি না, হলো এখন যাইতেছি, এখন ওই পরেশ বাবুর সঙ্গে দেখা, কি ব্যাপার গল্প গল্প, ফুকু আসবে ভ্যান নিয়ে, যে রিক্সা নিয়ে কি যে উনি বলে যাবে কি দাউদে কীর্তন শ্রবণ করতে, কোথাও বলি কীর্তন,
এখন ফুক যাও ঘুরি যাচ্ছে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা বলে যাবেন, এই পরেশ বাবু কাছে যাবেন নাকি, চলেন যাই। এই যাওয়ার কথা কে, গাড়ি আসলো কার জন্য, আর গেলাম কে, সব ভগবানের ইচ্ছা। ওনার মেয়ের বাড়ি যাই রে, গেলাম ওখানে খাইলাম, মেয়ের বাড়ি দেখলাম, কীর্তন শ্রবণ করলাম। উনি তো কোনোদিন বলে, উনি তো বলে নাই যে আমার মেয়ের বাড়িতে এরকম কীর্তনাদি হচ্ছে, চলেন যাই। এখন আমার কপালে আছে, ভগবানে নিয়ে যাবে, যাওয়ার কথা কে, গেলাম কে। কীর্তন শ্রবণ করলাম, প্রসাদ নিলাম, ওনার মেয়ের বাড়িতে গেলাম, ওনার মেয়ের বাড়িতে বসলাম, ওনারাও খাওয়াইলো, খেয়ে এটা ভগবানের কোনো কীর্তন, যা হয় মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, গল্প করতে করতে চলে গেলাম। ফুকুল আসলো, ফুকুল এসে চলে, আমি ধরলাম 9টার সময় ঘুমায় পড়ে, 9টা বাজে ঘুমায় পড়ে। যাই হোক, ভগবান যা করে ভগবানের বিষয়। আর ভাই দুঃখের বিষয়, নগর কীর্তন আমরা করলাম, যে পুনামি টাকা ঢুকেছে আমার দিচ্ছে, টাকাটা খালটা থুবা দিচ্ছে, মনে করছে আমি মারি। এখন শুনেন ঘটনা হচ্ছে কি, এত অর্থ, শুনেন এত অর্থ এত টাকা এই মন্দিরের লোকজন দেখে নাই, কোনোদিন দেখে নাই যে এত কালেকশন এত টাকা হয়, এত হয় কোনোদিন এরা দেখে নাই, করে নাই, দেখে নাই। ওইটা দেখে ওদের মাথা ঘুরে গেছে, বাপ রে বাপ, এত প্রণামী আসতেছে। হ্যাঁ, প্রথম মাচিয়াপাড়া থেকে আসলো 4000, মিলন পল্লী থেকে আসতেছে 4000, ওই বাবুপাড়া থেকে আসছে 4000, বাপ, চাউল এতগুলো চাউল, এতগুলো টাকা, এগুলো দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। এখন কথা না, এটা আমরা নিজে করবো, ভগবান মঙ্গল এত কালেকশন দেখে ওইটা না। শুনেন, এই জগতের সৃষ্টিটা এইভাবে আসতেছে, কারো না কারো মাধ্যমে, কারো না কারো উদ্যোগে, এইভাবেই আসতেছে। খালি আমাদের বললে হবে না, এটা এইভাবে হয়ে আসতেছে। হ্যাঁ, দুইটা শ্লোক তো বলে ফেলছি, তাহলে 2টা শ্লোক খালি পড়ি। গীতা 2 লাইন খালি পড়ি। হ্যাঁ, যে আমরা কালকে মানে কালকে আমরা দেখলাম যে ভীষ্ম পিতামহ ভীষ্মকে তার দিক থেকে সৈন্যরা রক্ষা করতেছে, যাতে শিখণ্ডী আসিয়া হাসি ভীষ্মের সামনে আসে না দাঁড়ায়। যদি শিখণ্ডী যদি যুদ্ধক্ষেত্রে আসে দাঁড়ায়, সম্মুখীন হয়, তাহলে সে হচ্ছে ধনুর্বাণ ফেলে দেবে এবং হচ্ছে নিরস্ত্র হয়ে যাবে, আর সে যুদ্ধই করবে। সেই জন্য হচ্ছে পাণ্ডবদের যত সৈন্য আছে, না পাণ্ডব না, কৌরবদের যত সৈন্য আছে সবারই টার্গেট, এবং রাজা যুদ্ধধন নির্দেশ দিয়েছে যারা পিতামহ ভীষ্মের কাছে যেন শিখণ্ডী কোনো দিক থেকে যেন যাইতে না পারে। এবং হচ্ছে শিখণ্ডী কি করছে, শিখণ্ডী তো ছিল একজন হচ্ছে নারী, এবং যুদ্ধক্ষেত্রে হচ্ছে আইন করা হয়েছে যে ওখানে পুরুষ মানুষ ব্যতীত কেউ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারিবে না। হ্যাঁ, তখন শিখণ্ডী হচ্ছে যক্ষরাজের হচ্ছে যক্ষের হচ্ছে তপস্যা করে, তপস্যা করার পরে সে হচ্ছে নারী থেকে পুরুষে পরিণত হয় একদিনের জন্য, মানে শুধু যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার জন্য। হ্যাঁ, নারী থেকে একদিনের জন্য পুরুষ হয়ে গেল। যেমন হচ্ছে এটা হচ্ছে আধুনিক চিকিৎসা, এখন আমরা হচ্ছে দেখতেছি যে মহাভারতে সেটা হচ্ছে মানে তপস্যার মাধ্যমে হোক, চিকিৎসাটাও এক ধরনের তপস্যা। তাহলে সেখানে এখন আমরা দেখতেছি অনেক মানুষ নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে আবার নারী হয়ে যাচ্ছে, মানে হরমোনের পরিবর্তন করে যে নারী থেকে পুরুষ হওয়া যায়, পুরুষ থেকে নারী হওয়া যায়, এটা হচ্ছে মহাভারত চিকিৎসা পদ্ধতিটা এখন আমরা হচ্ছে ব্যবহার করতেছি, যে বিজ্ঞানীরা এবং চিকিৎসকরা ব্যবহার করতেছে। কি তাহলে ওই যে উনি যে হচ্ছে শিখণ্ডী যে নারী থেকে পুরুষ হয়েছে, তাহলে এইটা হরমোন পরিবর্তনের মাধ্যমে হয়েছে, কিন্তু এখানে সরাসরি বলা ছিল না যে হরমোন পরিবর্তন করা হয়েছে, সেটাকে তপস্যার মাধ্যমে বলা হয়েছে।
আসলে যে কোনো জিনিসই তপস্যা। তপস্যা করা। তপস্যা ছাড়া কিছু না। ডাক্তার যে ডাক্তারি করে ওইটাও একটা তপস্যা। বিজ্ঞানী যে কোনো কিছু নিয়ে আবিষ্কার করে সেটা একটা তপস্যা। মানে কৃষক যে একটা হচ্ছে ফসল ফলায় তাও একটা তপস্যা। বিজ্ঞানের ভাষা আছে গবেষণা মানেই তপস্যা। হ্যাঁ, ওটা সে হচ্ছে পূর্ব জন্মেই কথা দিয়েছিল। যখন হচ্ছে ও হচ্ছে ভীষ্মকেই মূলত হচ্ছে বিবাহ শাদী করতে চেয়েছিল, যখন তার হচ্ছে বরের সাথে হচ্ছে বিবাহ ভেঙে যায়, কাশীরাজের সাথে বিবাহ ভেঙে যায়, তখন হুম হ্যাঁ অম্বা আমরা অম্বিকা অম্বালিকা। হ্যাঁ, তাকে তাকে তুমি আমাকে বিয়ে করো, সে তো বিয়ে করবো, তার ভাইয়ের জন্য তো 3 কন্যাকে জিতিয়ে নিয়ে আসবে। হ্যাঁ 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 হুম। এই দেবী অম্বা, তারপর দেবী অম্বা, অম্বার জন্য হচ্ছে পরশুরাম হচ্ছে পিতামহ ভীষ্মের সাথে যুদ্ধ করেছে। যে যুদ্ধে দেখা যাচ্ছে দুইজনই সমান সমান ছিল। তখন হচ্ছে যুদ্ধে স্থগিত করা হয়। এ হচ্ছে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবে ভীষ্ম, আর হচ্ছে পরশুরাম হচ্ছে তার হচ্ছে কুঠার নিক্ষেপ করবে। মানে দুইজনে হচ্ছে নিক্ষেপ করে হচ্ছে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তখন কাশিরামের মেয়ে না, হুম হ্যাঁ, তাহলে হচ্ছে তারপরে যে বলছে যে তস্য সঞ্জ নয়ন ভাষ্যম কুরুবিদ্য পিতামহ সিংহনাদ বিনাদস্যৈব সংখ্যাধুম প্রতাপবান তত সংখ্যান ভেজস্য পনবনজ্ঞ মুখা সশৈব অনন্ত সশব্দ তুম্র অভবয়েৎ। তস্য মানে এই তখন প্রতাপশালী কুরুবিদ্য পিতামহ তাহার বা যুদ্ধধনের আনন্দের জন্য উচ্চ সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি বাজাইলেন। মানে কিছু কিছু কাজ মানুষ আছে নিজের ইচ্ছা হইলেও বা অনিচ্ছা থাকিলেও কিছু কিছু কাজ মানুষ হচ্ছে করতে বাধ্য হয়, মানে করতে বাধ্য হয়। যেমন হচ্ছে যুদ্ধধন যাতে হচ্ছে আনন্দিত থাকে, ওর মনে প্রফুল্লতা আসে, সেই জন্য হচ্ছে পিতামহ ভীষ্মের কিন্তু যুদ্ধ করার ইচ্ছা ছিল না। পাণ্ডবদের বিপক্ষে তার যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হচ্ছে সে বাধ্য হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। মানে কৌরবদের হচ্ছে সৈন্য সামন্ত এবং হচ্ছে সব দিক দিয়া যোদ্ধাদের পরিমাণের দিক দিয়া মানে সবচেয়ে ভালো ভালো লোক ছিল। মানে তারা যদি হচ্ছে মন প্রাণ দিয়ে যুদ্ধ করতো তাহলে হচ্ছে কৌরবদের সাথে পাণ্ডবরা কখনো পারত না। হ্যাঁ 11 অক্ষণই শূন্য, 7 অক্ষণই ডিফারেন্স। সেই হচ্ছে যে কোনো কাজ একাগ্রতার সহিতই করতে হবে। এই একাগ্রতার সহিত যদি আমরা কোনো কাজ যদি করতে না পারি তাহলে সেখানে কখনো সফলতা আসে না। আর ঈশ্বরের হচ্ছে ভজনাও হচ্ছে সেজন্য একাগ্রতার সহিতই করা উচিত। যেমন হচ্ছে কৌরবদের হচ্ছে পক্ষে হচ্ছে মহারথী বলবাল সৈন্য ছিল, দিগ্বিজয়ী সৈন্য ছিল। তারা হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে তারা হচ্ছে জয় করে নিয়েছে, যেখানে পা রাখছে সেখানেই তারা জয় করছিল। এত বড় বড় সৈন্য থাকার পরেও তারা হচ্ছে পাণ্ডবদের কাছে তারা হচ্ছে পরাজিত হয়েছিল, কারণ তারা হচ্ছে ভগবানের প্রতি সমপ্রতি ছিল না, আর ন্যায়ের পক্ষে ছিল না। হ্যাঁ, কিন্তু হচ্ছে পাণ্ডবদের পক্ষে ভগবান ছিল এবং তারা হচ্ছে ভগবানের প্রতি সমর্পিত ছিল। আর ভগবানের প্রতি সমর্পিত থাকলে আপনি দুর্বল হলেও আপনি একদিন জয়ী হবেন, কিন্তু জয়টা আপনার এখানে দেখেন একটা শব্দ বিজ্ঞানের কথা বলছে। তা আমরা হচ্ছে শব্দ দূষণ এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। তাহলে আছে দেখেন যে শব্দের একটা আছে নির্দিষ্ট একটা মাত্রা আছে, যে শব্দ হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, মানে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দের একটা রেঞ্জ আছে।
মানে এই রেঞ্জের মধ্যে যদি হচ্ছে শব্দ করা যায়, কথা বলা যায়, তাহলে হচ্ছে মানুষ হচ্ছে শ্রবণ করতে শুনতে পারিবে। আর এই রেঞ্জটার ভিতরে মানে এর যে পরিসীমাটা আছে, এটা যদি বাহিরে চলে যায় তাহলে হচ্ছে মানুষ আর কিছু শুনতে পাবে না। তো এই কুরুক্ষেত্রে যদি শঙ্খ এমন জোরে বাজানো হয়েছে যা হচ্ছে মানুষের শ্রবণের সীমার অতিক্রম করেছে। আর এই শ্রবণের সীমা যখন অতিক্রম করে তখনই কিন্তু যখন একটা শব্দ যখন আপনার শোনার বাইরে চলে যায় তখন কিন্তু দেখবেন যে আপনি হার্ট ফিল করে যেতে পারেন এবং হচ্ছে ভীতু কম্পিত হতে পারেন, বুঝলে না? দেখবেন যে হঠাৎ করে যখন হচ্ছে বিশাল আওয়াজ যখন হয় তখন মানুষ কিন্তু ভয় পায়। হয় যত বড়ই শক্তিশালী মানুষ হোক, যতই মনোবল দিয়ে হচ্ছে দৃঢ় হোক, সে কিন্তু ভয় পাবেই এবং অনেকে হার্ট অ্যাটাকও করে। সেই জন্য এখানে বলছে যে যে তত সংখ্যান ভেজ্যস্য পনবন গোমুখা সশৈব অনন্ত সশব্দ তুম্র ভয়ে, যে তখন হচ্ছে শঙ্খ ভেরি পনক অনক গমুক প্রভৃতি বাদ্যযন্ত্র সহসা বাদিত হইল, যে তুমুল শব্দ হইয়া উঠিল। এই তুমুল শব্দতে হচ্ছে কি মানে রাজা মানে কৌরবদের সেনাদের হৃদয় হচ্ছে বিতাড়িত হইতে লাগলো, মানে তারা হচ্ছে ভয় পাইল যে কি যেন হচ্ছে। তাহলে এখানে আছে একটু হচ্ছে শব্দ বিজ্ঞানের হচ্ছে কথা বলছে, অ্যাকাউস্টিক্স, যেটা ইংলিশে বলা হয় অ্যাকাউস্টিক্স, আর বাংলায় বলা হচ্ছে শব্দ বিজ্ঞান। এই শব্দ বিজ্ঞান নিয়েও এখানে আলোচনা করা হয়েছে, একটু ইঙ্গিত দেওয়া হয়েছে যে বেশি শব্দ করা যাবে না। এই শব্দের একটা আছে মাত্রা আছে, এই মাত্রার ভিতরে আমাদের শব্দের হচ্ছে প্রয়োগ করতে হবে। আমরা হচ্ছে পরিবারে আছি না, আমাদের সন্তান সন্ততি গুরুজনের সাথে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে মানে স্বরের রেঞ্জে আমরা কথা বলিব, মানে উচ্চ স্বরে না বলবো না, কি আবার একবারে নিচু স্বরেও বলবো না, মধ্যম স্বরে, মানে যখন যেভাবে হচ্ছে কথাটা বলা দরকার মানুষকে বলতে হবে সেইভাবে শব্দ করে যেন আমরা হচ্ছে কথা বলি। তাহলে হচ্ছে কি পরিবেশ হচ্ছে এই পরিবারে হচ্ছে কি একটা শৃঙ্খলা বজায় থাকে, মানে সুশাসন বজায় থাকে এবং সবার ভিতরে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ আচরণটা গড়ে ওঠে। যেমন যেসব পিতামাতা হচ্ছে মানে পরিবারে চিল্লাচিল্লি করে বেশি, তাদের সন্তানরা কিন্তু তাদের কথা কখনো শোনে না, ঠিক আছে? মানে শোনে না এবং তারা হচ্ছে বিরক্তি প্রকাশ করে না। তারপর হচ্ছে যে ততশক্ত হয়ে যুক্ত মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডব শৈব দিব্য শঙ্খ প্রতাম্মত। হয়ে শব্দটা তো হচ্ছে ঘোড়া, মানে দিব্য রথে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রের মাঝখানে উপস্থিত হইল, বুঝে হচ্ছে সেখানে মাধব এবং পাণ্ডব শৈব, মাধব মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবগণ তাদের নিজ নিজ হচ্ছে দিব্য শঙ্খ বাজাতে শুরু করলো। এখন হচ্ছে এই এখানে হচ্ছে শঙ্খগুলোর হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে যে পাঞ্চজন হৃষিকেশম দেবদত্তম ধনঞ্জয় পূর্ণদমী মহাশঙ্খম ভীমকর্মা বিক্রতর অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুগসমণি পুষ্পকীর। দেখেন ভগবানের যতগুলা নাম হয়েছে সব কিন্তু হচ্ছে আসুর, যারা অসুর ছিল, দৈত্য এবং দানব ছিল, তাদের নামের সাথেই হচ্ছে ভগবানের নাম যুক্ত হয়েছে। যেমন হচ্ছে ভগবান হচ্ছে যে হচ্ছে শঙ্খটা বাজায়, সেই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য। তাই ওই শঙ্খের ভিতরে হচ্ছে পাঞ্চজন্য নামে আছে একজন হচ্ছে অসুর বসবাস করতো, ঠিক আছে? মানে অসুর আছে একটা শঙ্খে বসবাস করতো, এখন ওই শঙ্খটার নাম হয়ে গেছে পাঞ্চজন্য। সেজন্য যে ভগবানের নামের সাথে পাঞ্চজন্য শব্দটা যুক্ত হয়ে গেছে, কারণ অসুররা কি ছিল, ওরা সিদ্ধ পুরুষ ছিল, ওরা সিদ্ধি মানে বেশি সিদ্ধি হলেও মানুষের অসুবিধা হয়, মানে বেশি সিদ্ধি হইলেও মানুষ হচ্ছে আসুরিক দিকে চলে যায়। না অসুররা হচ্ছে ভগবানের তার সিদ্ধি লাভ করেছে, মানে সিদ্ধি লাভ করার পরেও তারা হচ্ছে মানে দিক হারায় ফেলছে, মানে সমাজের জন্য কোনটা করা উচিত, পৃথিবীর জন্য কোনটা করা উচিত সেইটা না করিয়া মানে সেই পথে না যায় তারা অন্য পথে মানে পথভ্রষ্ট হয়েছে। এই পথভ্রষ্ট যখন হয় তখন এই সাধক কি অসুরে পরিণত হয়। কি সিদ্ধ পুরুষও তখন অসুরে পরিণত হয়। যেমন আছে ভগবানের এক নাম আছে হৃষিকেশ, এক মানে ইন্দ্রকে হচ্ছে ইন্দ্রের যখন হচ্ছে আসরিক ভাব জাগৃত হয়েছে
তখন ইন্দ্রকে বশ করছে। এই যে ইন্দ্রকে তখন বশ করিয়ে তখন হচ্ছে উনি হৃষিকেশ হলেন। যখন হচ্ছে এক নাম হচ্ছে কৃষ্ণীসূদন, যখন হচ্ছে কেশী নামক অসুরকে যিনি হচ্ছে বধ করলেন, তখন ওনার নাম হলো কেশিনীসূদন। কারণ হচ্ছে তারা হচ্ছে কি ছিল, তাদের নামটা হচ্ছে ভগবানের সাথে যুক্ত হইল কেন? কারণ তারা সিদ্ধ পুরুষ ছিল। হ্যাঁ, আর সিদ্ধ পুরুষের কখনো সিদ্ধি কখনো কি হয় না, ধূলিসাৎ হয় না, মানে কখনো ধূলিসাৎ না, কারণ বিলীন হয় না, এবং জগতে তার হচ্ছে কীর্তি থেকেই যায়। তারা হচ্ছে আসরিক ভাব থাকলেও তাদের নামটা ভগবানের সাথে যুক্ত হয়ে গেছে। যেটা যে যে পাঞ্চজন হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয়, আর দেবদন্ত নাম হচ্ছে শঙ্খ হচ্ছে ধনঞ্জয় বাজালে। এই পণ্ডদমী মহাশঙ্খ ভীমকর্মা বিকোদর, যে পণ্ডদমী মহাশঙ্খ হচ্ছে ভীম বাজাইলেন। এবং অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র জ্যোতিষী অনন্ত বিজয় নামে হচ্ছে শঙ্খ জ্যোতিষীর বাজাইলেন। এবং নকুল সহদেব হচ্ছে সুঘোষ ও মণিপুষ্পকী নামক শঙ্খ বাজাইলেন। তাহলে মানুষ হচ্ছে দেখেন হচ্ছে অনেক মানুষ, সাধু মানুষ আমরা হচ্ছে বাস্তব সমাজে দেখি অনেক সাধু মানুষ, যে অনেক সময় ভালো আচরণ করতে 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 ভালো কাজ করতে করতে খারাপ কাজ করে ফেলে, বুঝলে না? মানে আমাদের সিদ্ধির মাত্রাটা মানে বেশি হয়ে যায়, তখন সে আছে খারাপে পরিণত হয়, সে আসুরে পরিণত হয়ে যায়। আমরা এখানে আছে মাহাত্ম দিয়ে দিই। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদোত্তরী পরানন্দা তথাত্ম জ্ঞানমিন্দুরী। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। একবারে ফুল নেই। বন্ধ করে দিই।